জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সুসজ্জিত করেন শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ যে আমরা রমজানের মাসে অতিক্রম করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত অবস্থায় রেখেছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রোজাদারদের জন্য 5টি বিশেষ পুরস্কারের কথা বলেছেন। মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এবং মুসনাদে আহমদ এবং বাইহাকি কিতাবের মধ্যেও এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমজানের জন্য এই উম্মতের বিশেষ কিছু পুরস্কার রয়েছে কিনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের জন্য রমজানকে উপলব্ধ করে বিশেষ 5টি পুরস্কার রয়েছে, আর এই 5টি পুরস্কার শুধু একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই ব্যবহারযোগ্য। উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারে পুরস্কৃত করেননি। তো যাই হোক, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই 5টি পুরস্কারের কথা বলে গেছেন, এই 5টি পুরস্কার শুধু একমাত্র যারা সিয়াম সাধনা করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সেহরি পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যে না খায়া থাকলো, এর মধ্যেই শুধু না, রমজানের প্রত্যেকটি বিধান প্রত্যেকটি হুকুম মেনে রমজানকে আদায় করবে, তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই 5টি পুরস্কার পুরস্কৃত করবে। তো 1 নম্বর হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসসামুলি, যেটা আমরা সকলেই জানি যে রমজান মাসে যে ব্যক্তি রোজা থাকবে বা আল্লাহর হুকুমকে মানবে তার পুরস্কার একমাত্র আমি। অর্থাৎ এর মধ্যে একটি আলোচনা আসে, সেই আলোচনাটি হচ্ছে যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, একজন মানুষ যখন না খেয়ে থাকে দীর্ঘ সময় তার মুখে দুর্গন্ধ তৈরি হয়ে থাকে, যে এই দুর্গন্ধটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চেয়েও বেশি পছন্দনীয়। এইটাই 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হইতেছে যে সমুদ্রের মাছ পর্যন্ত রমজান মাসে যারা রোজা থাকে আল্লাহর হুকুমকে মেনে তাদের জন্য দোয়া করতে থাকে। এর মধ্যে শুধু যে সমুদ্রের মাছকেই বোঝানো হয়েছে শুধু তাই নয়, এর দ্বারা বোঝানো হয়েছে যে সমস্ত প্রাণী জলে এবং স্থলে থাকে, সমস্ত কুল মাখলুকাত, এই যে সমস্ত ব্যক্তিরা মানুষরা আল্লাহর হুকুম মানতেছে, রমজান মাসে সিয়াম সাধনা করতেছে, তাদের জন্য দোয়া করতেছে। এরপরে 3 নম্বর যে বিষয়টি হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেন এবং জান্নাতকে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা দুনিয়ার ক্লেশ যাতনা দূর করে অতি শীঘ্রই তোমার কাছে আসতেছে। এটা সবথেকে নিয়ামতের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন পরিষ্কার করেন, রিসাইকেলিং করেন। কেন? যাতে করে আমার বান্দারা পৃথিবী থেকে যখন জান্নাতে আসবে এবং তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা জান্নাত পেয়ে থাকে। যদিও বা আল্লাহ তাআলা আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। তো ঠিক তেমনিভাবে জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সুসজ্জিত করেন শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই। এবং 4 নম্বর, রমজানে দুর্বৃত্ত শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করা হয়। যে রমজানে যে শয়তান রয়েছে, এই শয়তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে রাখেন। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্নটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর মধ্যে রয়েছে। যে শয়তান যদিও বা শিকলের মধ্যে আবদ্ধ থাকে, তারপরও মানুষ রমজান মাসে গুনাহের কাজ, বেউসুলি কাজ বা অশ্লীল কাজের মধ্যে, অশ্লীল কথাবার্তার মধ্যে, বেহায়াপনার মধ্যে কীভাবে লিপ্ত হয়ে থাকে? কারণ শয়তান তো আল্লাহ তাআলা তাকে বন্দী করে রেখেছেন। এই প্রশ্নের উত্তর আমাদের ইউটিউব চ্যানেল ঘাটলে আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, রমজানের শেষে যে সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে সিয়াম সাধনা করবে তাদের সকলের গুনাহকে মাফ করে দেওয়া হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাদের সবাইকে মাফ করে দেওয়ার বিষয়টা, এইটা কি শুধু লাইলাতুল কদরের রাত্রেই বিশেষ করে খাস? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে না, যে কোনো ব্যক্তি যখন মজুরি করে, মজুরি শেষ করার পরে কাজ যখন শেষ হয়, তার গায়ের ঘাম শুকানোর আগে তাকে মজুরি দেওয়া হয়। একজন শ্রমিক যখন তার গায়ের ঘাম শুকিয়ে যায় তার আগেই তাকে মজুরি দেওয়া হয়। ঠিক তেমনিভাবে লাইলাতুল কদর এর জন্যই কি নয়, বিশেষ নয়, প্রত্যেক দিন প্রত্যেক রোজাদারকেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। এই হাদিসকে
আল্লাহ তাআলা আমাদের জন্য খাস করেছেন এই সমস্ত 5টি বিষয়। কিন্তু ভাই আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলোচনাগুলো করতে হয় যে একজন মুসলমান হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া দিনকে কিভাবে আমরা আমাদের সামনে ধ্বংস করতেছি। শুধু তাই নয়, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আওলাদদেরকে, আমাদের বংশ পরম্পরাদেরকে প্রত্যেককেই না আমরা নিজে সচেতন হচ্ছি, না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতেছি। এজন্য আসুন আমরা নিজেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া দিনকে সঠিকভাবে মানার ব্যবস্থা করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সঠিক দিন, সঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া দিক নির্দেশনা মেনে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।